সম্মানিত আমার ফেসবুক ইউটিউব বন্ধু যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু ধর্মের প্রতি রইল আদাব। এখন আমরা এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং ম্যাডাম আমরা সমবেত হয়েছি। আজকে আমাদের এমএড-এর দ্বিতীয় বর্ষের ক্লাস সমাপনী এবং বিদায়ী সংবর্ধনার একটি পর্ব আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আসলে আজকের পর থেকে আমাদের শিকলকালীন সময় যে একটা আন্তরিকতা তৈরি হয়েছিল, সবাইকে আমরা ক্লাসে পেয়েছি, একে অপরে আমরা শেয়ার করছি, অনেক কিছু আমরা জানছি। এটা ছিল একটা পরিবারের মতো। আজকে কিন্তু সেই ইভেন্টটি আজকের পর আমরা পাচ্ছি না। সেই সুবাদে আমরা সকলের একটু পরিচয় জানতে চাই যে আজকে আমরা যারা আমাদের সাথে আছে তাদের একটু পরিচয় নেব এবং যে যেই কর্মে আমরা আছি এদিক থেকে শুরু করি। সবাই একটু বলবেন, ঠিক আছে? সংক্ষিপ্ত আকারে বলে আপনি ওনাকে দেবেন। আপনার নাম, পরিচয়। আমি চায়না খাতুন, সহকারী শিক্ষক, সিংড়া নাটোর। আমি মোহাম্মদ ফৌজিয়া খানম, সহকারী শিক্ষক, করিমপুর কালাজারহাট। আসসালামু আলাইকুম, আমি শাহ আলম, সহকারী শিক্ষক, ত্রিমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুড়া সদর, বগুড়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুশির রহমান প্রধান, সহকারী শিক্ষক, লোনতলা উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন, সহকারী শিক্ষক, মুকুমতলা বালিকা উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, গণিত, ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোতাহার হোসেন সরকার, প্রভাষক ব্যবস্থাপনা, বিটিবিএমসি। সম্মানিত ভিউয়ার্স, এমএড ব্যাচ 2023 বগুড়া পিটিআই স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক, লোনতলা উচ্চ বিদ্যালয় এবং প্রতিষ্ঠাতা পরিচালক, গোবিন্দগঞ্জ পৌর মডেল স্কুল। এমএড ব্যাচ 2023 বিদায়ী পরীক্ষার্থী আজকের এই দিনে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসেন, সহকারী শিক্ষক, বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সিংড়া, নাটোর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরশাদুল ইসলাম, সহকারী শিক্ষক, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়, আত্রাই, নওগাঁ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসা, শাহজাহানপুর, বগুড়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, তালোড়া আলতাব আলী উচ্চ বিদ্যালয়, দুপচাচিয়া, বগুড়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ একরামুল বাড়ি, সহকারী শিক্ষক, গণিত, সংস্কৃত উচ্চ বিদ্যালয়, আত্রাই, নওগাঁ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল হুদা, এলাঙ্গি উচ্চ বিদ্যালয়, ধুনট, বগুড়া। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ রুমি খাতুন, সহকারী শিক্ষক, কুসরার খুব ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাতলা, বগুড়া। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ রোকসানা পারভিন, সহকারী শিক্ষক, সোনাকানিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাতলা, বগুড়া। আসসালামু আলাইকুম, আমি মাসুমা জিন্না, সহকারী শিক্ষক, দৌলতুজ্জামান বহুমুখী উচ্চ বিদ্যালয়, গাবতলী, বগুড়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল হাকিম, সহকারী শিক্ষক, গণিত ও সাধারণ বিজ্ঞান, তালোড়া আলতাব আলী উচ্চ বিদ্যালয়, দুপচাচিয়া, বগুড়া। আসসালামু আলাইকুম, আমি নাবিলা শাহিন বন্যা, সহকারী শিক্ষক, গোহাইল শালিখা দাখিল মাদ্রাসা। ধন্যবাদ। আসলে আমরা কিন্তু সকলের মতামত নিয়েছি এবং সকলের পরিচয় নিয়েছি। এবার সকল স্যার ম্যাডামের কাছে আমি দুইজনকে প্রশ্ন করব। আসলে আমরা এই যে শিকলকালীন সময় আমরা পরস্পর ক্লাস করলাম, একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ বা আন্তরিকতা তৈরি হয়ে গেছে। আজকের পর থেকে আমরা এই সুযোগটা পাচ্ছি না। এই সুবাদে যদি আমি মন্তব্য নিতে চাই, আজকের পর যে আমরা এই সমাপনী ক্লাস, এরপর আর কোনো ক্লাস হচ্ছে না, শুধু পরীক্ষা ছাড়া। তো আমি ছেলেদের পক্ষ থেকে যে একজনকে বলি, স্যার আপনি একটু বলবেন যে আজকের পর যেহেতু আমরা ক্লাস পাচ্ছি না, সেই ক্ষেত্রে সকলের উদ্দেশ্যে আপনার মতামত কি বলেন যদি। ধন্যবাদ। আজকে আমরা বিদায় গ্রহণ করলাম বটে, কিন্তু আমাদের বিদায় এককালীন বিদায় মানে হচ্ছে না। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এমএড ব্যাচ 2023 বগুড়া পিটিআই সেন্টার। এই গ্রুপের মাধ্যমে সকলের সাথে আমরা সকলে যোগাযোগ করব। পাশাপাশি আমরা আগামী দিনে একটা স্মরণিকা প্রকাশ করব, যে স্মরণিকায় সকলের ঠিকানা, নাম, মোবাইল নাম্বার এবং ছবি থাকবে। আর হৃদয়ের বন্ধন তো থেকেই গেল, আমরা একে অপরের সঙ্গে যে যেখানেই দেখা পারবো। আর এই ডিজিটাল যুগে, স্মার্ট যুগে, ফোনের যুগে আমরা হাই হ্যালো 1 মিনিট 2 মিনিট করে হলেও আমরা হৃদয়ের বন্ধন অটুট রাখবো, ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, একেবারে গঠনমূলক এবং একটি সুন্দর মন্তব্য করেছেন। এবার আমরা ম্যাডামের পক্ষ থেকে যদি যে কোনো একজনকে জিজ্ঞেস করি যে আসলে আজকে আমাদের যেহেতু বিদায়ী পর্ব মানে ক্লাস সমাপনী এবং বিদায়ী সংবর্ধনা, এরপর শুধুমাত্র আমরা পরীক্ষা দিয়ে আমাদের সাক্ষাৎ হবে। তো এই সুবাদে সবাই আমরা আজকে যার যার মতো কর্মস্থলে চলে যাবো। এক্ষেত্রে আপনার মতামত কি একটু যদি সংক্ষিপ্ত আকারে বলেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা চাইলেই
সবার সাথে সবাই শেয়ার করতে পারি বিষয়গুলো, যে কেউ যদি টিএমএ, যেহেতু আমাদের টিএমএ লিখতে হচ্ছে এখন, টিএমএ সম্পর্কেও আমরা জানতে পারি বা সাজেশন বিষয়েও জানতে পারি, পড়াশোনা বিষয়েও জেনে নিতে পারি একে অপর থেকে। তাছাড়া আমরা একটা কাজ করতে পারি, গ্রুপ ওয়াইজ মানে এরকম মাঝে সাঝে ছুটির দিনে আমরা এপিটিআই সাক্ষাৎ করতে পারি, করলে হয়তো আমাদের সবার সুবিধা হবে এই আর কি। ধন্যবাদ ম্যাডামকে গুরুত্বপূর্ণ মন্তব্য দেওয়ার জন্য। আমি স্যারকে একটু সময় নিচ্ছি, কিছু মনে করবেন না, আর দুটো প্রশ্ন করে আমি শেষ করব। এখানে দেখতে পাচ্ছি আলামিন ভাই, যিনি কিন্তু আমাদের এই এমএড এর প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে অনেক অনুষ্ঠানে বিশেষ শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন। এবার আলামিন স্যারকে আমি জিজ্ঞেস করব যে আসলে এই যে আমরা যে এমএড করলাম, এই এমএড কি আসলে সকল শিক্ষক করা উচিত কিনা, আপনার মতামত কি আসলে বিষয়? হ্যাঁ, আমি মনে করি সকল শিক্ষক করা উচিত। কারণ যেমন আমি হাই স্কুলের শিক্ষক, এটা কোনো কাজে লাগবে না, কিন্তু আসলে প্রশাসনিক দিক থেকে আমরা যে ক্লাস নিব বা যেটা প্রশাসনিক অফিস আছে কিভাবে চালাতে হয়, ভবিষ্যতে আমরা প্রধান শিক্ষক হব, এই অনুযায়ী দেখা যাচ্ছে যে একজন শিক্ষকের খুবই প্রয়োজন এগুলো প্রশিক্ষণ পাইলে সে ভালোভাবে তাদের শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারবে আর কি। ধন্যবাদ আলামিন স্যারকে তার সঠিক মন্তব্য দেওয়ার জন্য। এটি আমাদের শেষ করছেন। এখান থেকে এক স্যারকে দেখতে পাচ্ছি। স্যার, আমি যদি জিজ্ঞেস করি, আমরা যারা এমএড সম্পূর্ণ করলাম, অর্থাৎ এমএড সম্পূর্ণ একজন শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানে তারা শিক্ষার্থীদের কি সুযোগ সুবিধা দিতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এমএড এটা যদিও একটা প্রফেশনাল কোর্স, প্রশিক্ষণ কোর্স, তো এটা আমাদের পেশাগত দিক দিয়ে অনেক, আমি মনে করি একজন শিক্ষক হিসাবে আমাদের যে বিভিন্ন দক্ষতা, আমরা সেই দক্ষতা এই প্রশিক্ষণের মাধ্যমে, এমএড কোর্সের মাধ্যমে, বিএড কোর্সের মাধ্যমে আমরা সম্পন্ন করতে পারি। আমরা কোনো শিক্ষককে ছোট করে নয়, দেখবেন একজন বিএড এবং এমএড ব্যতীত শিক্ষক এবং এমএড করা শিক্ষকের মধ্যে অনেক পার্থক্য আছে। তাদের একটু আপনার প্রশিক্ষণ যে আমরা যে এখান থেকে যে প্রশিক্ষণ নিচ্ছি, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেটা বিদ্যালয়ে মানে প্রয়োগ করতে পারতেছি, এতে শিক্ষার্থীরা ফলপ্রসূ এবং উপকৃত হচ্ছে আমি বলে মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবং সবশেষে আমি বলতে চাই যে বাংলাদেশের যত শিক্ষক আছে যারা এমএড সম্পন্ন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনো সুযোগ হয়নি তারা আশা করি এমএড সম্পূর্ণ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমরা যাতে ভালো কিছু দিতে পারি, আমাদের যে নৈতিক দায়িত্বগুলো সেগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারি, সেই সাথে আমাদের সকল স্যারের উদ্দেশ্যে সকলের হাত খালি, এবার হবে একটি জোর করতালি। ধন্যবাদ সবাইকে।